উফ, আজ মেজ বৌদি খুব বাঁচান বাঁচিয়ে দিয়েছে। যা বলেছো, আমার তো ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছিল। তবে যাই বলো, আমার মেজদি ভাই কিন্তু সব প্রবলেমের মুশকিল আসান। সেটা যা বলেছো। আচ্ছা বলছি, শোনো না, আজকে একবার দেখা করা যায়? কোথায়? ওই যে তোমার এনজিওর পাশে যে পার্কটা আছে না, ওখানটা চলে এসো। আমার তো ডিউটি ওভার। চলে এসো না, চট করে চলে এসো। ওকে, আমি আসছি। মহেশ্বরী, কতদিন থেকে তোকে আমি বলছি তুই না এবার একটু সংসারে মন দে, বুঝলি? এত বছর বয়স হলো তোর, তবু তুই সংসারের রাশটা টানতে পারলি না। তোর এই স্মার্ট মেয়ে বলে তোর এই আদিক্ষেতার জন্য না আজকে এই এত বড় অলক্ষণে কাণ্ডটা ঘটে গেল। শুনলে কথা? আজ এত বছর ধরে সংসার করছি, এখনো শুনতে হচ্ছে আমি নাকি সংসারের রাশ ধরে রাখতে পারি না। বাদ দাও না, এসব কথায় কেন কান দাও তুমি? বাদ দাও। মনটা আমার বড্ড খচখচ করছে আজকে। হ্যাঁ, ভাস্কর, প্রভাকর কেউ আজকে ফোঁটা নিল না। পানি তো দরজায় ফোঁটা দিয়েছে মা। তুমি চুপ করে তো একদম, বৌমা। সবসময় খালি বড়দের কথার মধ্যে কথা বলবো। দাদারা জল জ্যান্ত থাকতে দরজায় গিয়ে বোন ফোঁটা দিচ্ছে, এটা কোনো কাজের কথা হলো? হ্যাঁ, সব সময় বারণ করেছি বড়দের কথার মধ্যে নাক গলাবে না, সেই তুমি সেখানে ঢুকে পড়বে। বলি তোমাকে একটা কাজ করতে বলেছিলাম, করেছিলে? সাবু ভেজাতে বলেছিলাম, ভিজিয়েছিলে? হ্যাঁ মা, ভিজিয়ে দিয়েছি। আর দই পাততে বলেছিলাম যে, হ্যাঁ সেটাও পাতা হয়ে গেছে। তাহলে এবার ওই নারকেল কোড়া, দই, কাঁটালি গলা দিয়ে সাবুটা ভালো করে একটু মেখে ফেলো দেখি, যাও। হ্যাঁ ঘটক মশাই, হ্যাঁ বলুন বলুন। মা 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 এখানেই আছে। হ্যাঁ হ্যাঁ ধরুন ধরুন, দিচ্ছি। কি বলছে? হ্যাঁ হ্যাঁ ঘটক মশাই বলুন। হ্যাঁ আজকে? হ্যাঁ 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 আমি আজকেই যাব। আরে ভাই ফোঁটা তো কি হয়েছে, আজকেই আমি যাব। আমি চাইছি তাড়াতাড়ি ছেলের বিয়ে দিতে, আজকে যাব বলেছি যখন যাব। হ্যাঁ ও শুনুন ঘটক মশাই, বলছি কি মেয়ে যদি আমার পছন্দ হয় না, তাহলে আজকে কিন্তু আমি পাকা কথাটা সেরে আসবো। ছেলে? হ্যাঁ ছেলে তো সঙ্গে যাবে। ও মা, ছেলে যাবে না? আরে না না, আপনি কি বলছেন ঘটক মশাই? ছেলে তার মায়ের খুব বাধ্য ছেলে বাবা, আমি যা বলি ও তাই শোনে। আমার ছোট ছেলে খুব ভালো, ওকে আমি সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ আরে না না, আমি যাব বলেছি যখন যাব, আর ছেলেও সঙ্গে যাবে। ঘটক মশাই, আমি আসলে ওই যত তাড়াতাড়ি সম্ভব কনিষ্করের বিয়েটা দিতে চাইছি, জানেন তো? হ্যাঁ 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 আমি বলে দিই যাবো। হুম আজই কনিষ্করের জন্য মেয়ে দেখতে যাচ্ছেন পিসিমা। হয়তো খুব শিগগিরই কনিষ্করের বিয়েও দেবেন। দেবুকে আগে থেকে আটকাতে হবে, ওদের সম্পর্কটাকে আর এগোতে দেওয়া যাবে না। দেবুর ভালোর জন্যই আমাকে এটা করতে হবে। মেজদি ভাই, তুই তো পুরো বুলডোজারের মতো ধাক্কা দিলি আমার। শোন শোন শোন, তোর সাথে আমার একটা আর্জেন্ট কথা আছে। এই এখন না, আমি বাড়ি এসে শুনি প্লিজ। আমার এখন দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়া আছে। হ্যাঁ দেবু, তুই তো আমাকে বললি তো মিটিং ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এখন কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ওই মিটিংটা ক্যান্সেল হয়েছে, আর একটা নতুন মিটিং পড়ে গেছে। খুব আর্জেন্ট, এনজিও থেকে ফোন করেছিল। আমি বাড়ি এসে সব কথা শুনবো তোর। আসছি, হ্যাঁ টাটা। দেবু, তোর সাথে আমার একটা খুব জরুরি কথা আছে। কথাটা বলতে দেরি না হয়ে যায়। কি রে মহেশ্বরী, তোর হলো রে? এই তো দিদি, হয়ে গেছে। চল চল।
তা মেজ বৌমা কই? মেজ বৌমা যাবে না? না না ওর যাওয়ার দরকার নেই। ওমা, তা কেন দিদি? সব বৌমারা যাচ্ছে, তাই স্মার্ট মেয়ে যাবে না কেন? আরে মহেশ্বরী, তোকেও কি কৈফিয়ত দিতে হবে নাকি আজকাল? হ্যাঁ, বলি তোর এই মেজ বৌমার কথার কোনো ছিঁড়ে ছাদ আছে? সবসময় কেমন একটা বোদ্ধা বোদ্ধা ব্যাপার। এর বাড়ি গিয়ে কি আদুম বাদুম বকে বসবে তার ঠিক নেই। শেষকালে আমার ছেলের জন্য এত ভালো সম্বন্ধটাই দেখবো কেচে গেছে। না গো দিদি, স্মার্ট মেয়ে অনেকের চেয়ে বেশি বুঝদার। ও এমন কোনো কাজ করবে না বা এমন কোনো কথা বলবে না যাতে কনিষ্করের বিয়েটা ভেঙে যায়। আর তাছাড়া এক বাড়ির থেকে বাকি সব বউরা যাচ্ছে, একজন যাবে না, খারাপ দেখায় না? মহেশ্বরী তো ঠিক কথাই বলেছে দিদি। বলছি বাকি বৌমারা যখন যাচ্ছে তখন মেজ বৌমাকেও নিয়ে যাক। হ্যাঁ, মেজ বৌদি গেলে তো ভালোই। তোরা একেবারে মেজো বৌমা করে হেবিয়ে মরলি দেখি। ডাক ডাক তাহলে সে পটের বেবিকে ডাক। তবে হ্যাঁ, তাড়াতাড়ি তৈরি হতে বলো। ওই 1 ঘন্টা ধরে সাজগোজ করবে, আমার ওদিকে মেয়ের বাড়ি পৌঁছতে আবার দেরি হয়ে যাবে। স্মার্ট মেয়ে, ও স্মার্ট মেয়ে। আরে এখনই যেতে হবে? সবে তো এলো, তখন থেকে যাই যাই করছে। একদম বাজে কথা বলবে না। সে কখন এসেছি, সন্ধে হয়ে গেল। এখন বাড়ি না ফিরলে কিন্তু খুব কেস খাবো। ঠিক আছে, বাড়ি ফিরতে তোমার যাতে কেস না খেতে হয় আমি সেই ব্যবস্থা করছি। সেই ব্যবস্থা মানে আমি বাড়িতে গিয়ে জানিয়ে দেবো আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চলেছি। বিয়ে এত তাড়াতাড়ি? দেখো, এই লুকোচুরিটা ঠিক হচ্ছে না। মেজ বৌদি বলেছিল শোনোনি, যা করবে সকলকে জানিয়ে করবে, লুকিয়ে চুরিয়ে নয়। আমি না মেজ বৌদিকে আমার আইডল মনে করি। মেজ বৌদি যা বলে মুখের উপর একদম সোজা সাপটা বলে। মেজ বৌদির কথাটা আমিও মানি। আন্টি, তুমি আমায় ডাকছিলে? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাবো আন্টি? মেয়ে দেখতে। কনিষ্করের জন্য মেয়ে দেখতে? হ্যাঁ মেজো বৌমা, এ বাড়িতে আর কটা আইবুড়ো ছেলে আছে গো? আমি তো জানি আমার ওই একটাই ছেলে আছে আইবুড়ো। আমাকে এক্ষুনি একটু থানায় যেতে হবে। হ্যাঁ মা, আমি আসছি। ও না, থ্যাংক ইউ মেজ বৌদি, থ্যাংক ইউ। কনিষ্কর কি এটা জানি না যে ওর জন্য আজকে পাত্রী দেখতে যাওয়া হচ্ছে? যদি জানি তাহলে দেবুকে এখনো কিছু বলেনি কেন? কেন পিসিমাকে বা বলেনি যে ও দেবুকে ভালোবাসে? এটা কি করছে কনিষ্কর?